আসসালামু আলাইকুম। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং পড়াশোনা করছো। আমি তোমাদের এই যে চতুর্থ বর্ষের একটি কোর্স আছে, সেটা হলো পাঠ্য সাহিত্য দ্বারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। এই কোর্সটি দুটি ক্লাস নিয়েছিলাম। তারপরে এই কোর্সটি কেউ নেওয়ার দায়িত্ব নিয়েছিল। পরবর্তীতে আবার আমার কাছে এসে সেই কোর্সটির দায়িত্ব এসেছে। কোর্সটি আমরা প্রথমে পড়েছিলাম প্লেটো। এখন আমরা পড়ব গ্রিক দার্শনিক এরিস্টটল। সেই বই হয়তো করতে তিনি কী বলেছেন। যে প্রশ্নটি আমরা এরিস্টটলে পড়ব সেটি হলো অনুকরণী শিল্প নয়। অনুকরণী শিল্প নয়, এটি স্টুডেন্ট বাদ। এই সম্পর্কে স্কুল যা বলেছে সে সম্পর্কে আমরা বলব। প্রশ্নটি হলো আবার স্কুলগুলি অনুকরণী শিল্প নয় এ সম্পর্কে ঈশ্বর মারফত ব্যাখ্যা ও বিশ্লেষণ কর। গ্রিক দার্শনিক এরিস্টটল সম্পর্কে আমরা জানি এই পৃথিবী সভ্যতার বিকাশে, জ্ঞান বিকাশে তার বিশেষ অবদান আছে। গ্রিক দার্শনিক এরিস্টটল সম্পর্কে বলতে হয় এই দার্শনিক এরিস্টটলের কাব্যকলা, শিক্ষানীতি, পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, গণিত শাস্ত্র, যুক্তিবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, নগরনীতি জ্ঞানের এই যে বিচিত্র ক্ষেত্র সর্বক্ষেত্রে তিনি বিচরণ করেছিলেন। এই বিচরণ হওয়া তার সহজাত এবং এই বিচরণ ক্ষেত্রে তার যে অবদান সেটা তার প্রতিভা এবং তার যে তিনি জ্ঞান যে বিশাল অর্জন করেছেন, তার জ্ঞানের রাজ্যে তিনি বিশালভাবে তিনি বিচরণ করেছিলেন সেটি বোঝা যায়। প্লেটো তো কবিকুলকে বলেছিলেন উন্মাদ, আহাম্মক এবং নকলবাজ, এবং তিনি কবিকুলকে দেশ থেকে নির্বাসনে পাঠাতে চেয়েছিলেন, নির্বাসন দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। মানে প্লেটোরের শিষ্য এরিস্টটল কবিকুলকে এই যে হুঙ্কার থেকে রক্ষা করলেন। এরিস্টটল তার গুরু প্লেটোরের পথেই হাঁটলেন, অর্থাৎ প্লেটো যে পথে হাসলেন সেই পথেই হাঁটলেন, কিন্তু তার যে অরূপণ তত্ত্বকে নতুনভাবে বিশ্লেষণ করে, নতুনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটিকে নতুনভাবে শিল্প সাহিত্যে প্রতিষ্ঠিত করেন। এবং এগুলো যে প্লেটোর পদ্ধতি হয়েছিল তাতে সন্দেহ নাই, এবং প্লেটো অনুগতকে গ্রহণ করে একটু নতুন কথা বললেন এবং অনুগতকে দিলেন নতুন এবং অভিনব ব্যাখ্যা। অনুগত তিনি নতুন এবং অভিনব ব্যাখ্যা দিলেন। যেহেতু শিল্প সৃষ্টির ক্ষেত্রে স্রষ্টার একটি নিজস্বতা থাকে, অর্থাৎ যিনি শিল্প সৃষ্টি করছেন, তিনি কবিতা লিখছেন বা যিনি ছবি অঙ্কন করছেন বা যিনি ভাস্কর্য নির্মাণ করছেন কিংবা তিনি সঙ্গীত পরিচালনা করছেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শিল্পীর একটি নিজস্বতা থাকে। আমার শিল্পীর চিন্তা ভাবনা, আদর্শ, অনুভূতি এবং সৌজবোধ, আবেগ সব কিছুই তার সৃষ্টির মধ্যে প্রচলিত হবে। এছাড়া মাধ্যম, বিষয়, প্রকাশিতির মাধ্যমেও এক শিল্প আর শিল্প থেকে ভিন্ন হতে বাধ্য। এই সূত্রটি দিয়ে খেয়াল করে এরিস্টটল তার প্লেটোর এই অনুগতত্বের নতুন বিশেষণ ব্যাখ্যা দিলেন। তিনি বলেন শুধুমাত্রই অনুকরণ নয়। আবার যে প্লেটোর কথা আমরা ফিরে আসছি যে কাব্য একটি অনুকরণ প্রক্রিয়া। মহাকাব্য, ট্র্যাজেডি কিংবা কমেডি, অতিথিরাম্বিক কবিতা সব দিকেই সাধারণত অনুকরণের নানা রূপ হিসেবে অভিহিত করা হয়। আমি বলছি এই যে আমি বললাম যে ট্র্যাজেডি, মহাকাব্য বা থিতিরাম্বিক কবিতা বা কিংবা কমেডি
সব দিকেই অনুকরণ নানা রূপ হিসেবে অভিহিত করা হয়। অনুকরণ নানা রূপ আছে সেটার রূপ হিসেবে অভিহিত করা হয়। এক একটি মানে অনুকরণের এক একটি রূপের এক একটি নাম আমরা পেলাম: মহাকাব্য, ট্রেজেডি, ইতিহাসের কবিতা, কমেডি, নাটক। পরবর্তীতে আমরা খণ্ডকাব্য পাই। আদি অনুকরণের একটি রূপ হিসেবে অভিহিত করা হয়, বা খণ্ড কবিতা আমরা পেয়েছিলাম, আমি বলেছিলাম এগুলাকে একটি অনুকরণের রূপ হিসেবে অভিহিত করা। তার হয়তো এরা তিনভাবে একে অপর থেকে পৃথক হয়। এই যে বললাম যে অনুকরণের একটি নাম আমরা বললাম, এইগুলি সবটি রূপ, মানে কবিতা একটি রূপ, মহাকাব্য একটি, খণ্ডকবিতা একটি রূপ, মহাকাব্য একটি রূপ, ট্রেজেডি, কমেডি কিংবা ইতিহাসবিক কবিতা কিংবা ওই কমেডি সব একটি একটি অনুকরণের রূপ। এই অনুকরণগুলো আবার তিনভাবে একে অপর থেকে পৃথক হয়। এগুলোর অনুকরণের মাধ্যম, অনুকরণের বিষয় বা অনুকরণের বিষয় বা অনুকরণের রীতি বা সম্পন্ন বিভিন্ন রীতিতে। এটা জিনিস আমি এখানে অনুকরণের বিষয়। আচ্ছা, আমি বলেছি যে এই যে অনুকরণ কাজটি তিনভাবে একে অপর থেকে পৃথক হয়। অনুকরণের মাধ্যম, অনুকরণের যে বিষয় এবং অনুকরণের বিভিন্ন রীতিতে। এগুলির মধ্যে সৃষ্ট সকল শিল্পই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো গণনা বিষয় অনুকরণেই সৃষ্টি হয়। তিনটি বিভিন্ন পদ্ধতিতে বা রীতি অনুকরণ কাজ ভিন্ন পদ্ধতিতে বা রীতি অনুকরণ কাজ সমাধান হয় বলে আমরা শিল্পের নানারূপ দেখতে পাই। নানারূপ আমরা বলছি যে ইতিহাসের কবিতা, ট্রেজেডি, মহাকাব্য, এই নানারূপ আমরা দেখতে পাই তিনটি ভিন্ন পদ্ধতিতেই অনুকরণ কাজ সমাধান হয় বলে। এবং আমরা ভাস্কর্য দেখতে পাই নানা রকমের মধ্যে, আমরা গান, আমরা চিত্র শিল্প দেখতে পাই। অর্থাৎ বিভিন্ন বিষয়কে অনুকরণ রীতির উপর ভিত্তি করে আমরা তিনটি দ্বারা ভাগ করা যায়। এতে স্টুডেন্ট অনুকরণ প্রত্যেক তিনটি রূপ বা ধারা বিধি পায়। এগুলো হলো অনুকরণের মাধ্যম, মিডিয়াম অফ ইমিটেশন, আমার অনুকরণের বিষয়, অথবা ইমিটেশন, অনুকরণের রীতি বা প্রকৃতি, মেথড অফ ইমিটেশন। এই তিনটি পদ্ধতির কথা ইনস্টল অনুকরণতে আমরা পাই। ইনস্টল তার আলোচনা করেছেন তার কালিন হোমার, স্কিলাস, সোফোক্লিস এবং ইউরিপিডিস, এগুলি সাহিত্য দৃষ্টিকোণ থেকে আমি রাখি। এবং আমরা তিনটি মাধ্যমে আমরা তিনটি পদ্ধতি বা তিনটি বিভাগের নাম পেলাম অনুকরণের, যে অনুকরণের মাধ্যম, বিষয়, রীতি বা প্রকৃতি। আমরা প্রথমে চলে আসি অনুকরণের মাধ্যম। এই প্রথমে গুরু দিয়েছেন অনুকরণের মাধ্যমের উপর। শিল্পী সাহিত্যে ভিত্তি হলো অনুকরণ, বিভাগের ভিত্তি হলো অনুকরণ। তারপরে সব অনুকরণই কিন্তু এক নয়। শিল্পী শ্রেণী বিভাজনের উপর অনুকরণের মাধ্যম বিভিন্ন বাধ্য। আবার একই বিষয় অনুকরণের মাধ্যমে তার বিভিন্নতার কারণে শিল্পের পার্থক্য বিভিন্ন হতে বাধ্য। কারণ আমরা দেখি কবি কবিতা লেখেন, আবার চিত্রশিল্পী ছবি আঁকেন, আবার সঙ্গীতজ্ঞ সুর বাঁধেন, আবার নৃত্যশিল্পী মুদ্রা দেন বা ভঙ্গি দেন। এই যে কবি যখন কবিতা লেখেন সেটা তিনি ভাষা ব্যবহার করেন, এবং চিত্রশিল্পী ব্যবহার করেন ক্যানভাস, রঙগুলি, এবং ভাস্কর্য শিল্পী তিনি ব্যবহার করেন তিনি ব্যবহার করেন মাটি, পাথর, রং, রড, এগুলি তিনি ব্যবহার করেন এবং এগুলি ব্যবহার করেন। আর নৃত্যের মাধ্যমে আমরা জানি ভঙ্গি বা মুদ্রা, আর সুরের মাধ্যম, আর সঙ্গীতের মাধ্যম অবশ্যই সুর। সুরের মাধ্যম হিসেবে কবি, চিত্রশিল্পীর বিভিন্নতার কথা উল্লেখ করে বলেছেন কবির মাধ্যম হলো শব্দ বা ছন্দ, আর চিত্রশিল্পীর মাধ্যমকে বলতে তিনি দেখেছেন রং তুলি আর ক্যানভাস। কিন্তু ভাষা, ব্যবহার এবং প্রয়োগের ভিন্নতা এবং বিষয়বস্তুর আইনগত পার্থক্যের জন্য কবি, মহাকবি, নাটককার কিংবা কথা সাহিত্যিক এদের মধ্যে মূলগত পার্থক্য স্পষ্ট। আমি বলছি ভাষার ব্যবহার এবং প্রয়োগের ভিন্নতা আর ভাষার ব্যবহার সেটার ভিন্নতা
বিষয়বস্তুর আঙ্গিকগত পার্থক্য, আঙ্গিকগত মূল হচ্ছে বড়, কোনো ছোট, কোনটি কবিতা আকারে, কোনটা গদ্য আকারে হওয়ার কারণে পার্থক্যের জন্য, আঙ্গিকগত পার্থক্যের জন্য আমাদের কবি, মহাকবি এবং নাট্যকার কিংবা কথা সাহিত্যের মধ্যে মূলগত একটি পার্থক্য আমরা সুস্পষ্টভাবে রাখতে পারি। কমেডি ও ট্র্যাজেডি নাটকের দুটি দ্বারা উভয়ের বাহনই কিন্তু আমরা দেখি সংগ্রাম। তা সত্ত্বেও উভয়ের মধ্যে পার্থক্য সহজভাবেই আমরা দেখি। কমেডি ভাষার সংগ্রামের ভাষা হবে সেটা সেখানে দেখি হালকা তরল, হালকা এবং রঙ্গরসে ভরপুর। আর পক্ষান্তরে ট্র্যাজেডির সংগ্রামের ভাষা যদি পাই সেখানে আমরা গাম্ভীর্য দেখতে পাবো, সেখানে সেখানে গাঢ়, গভীর, উদাত্ত এবং মহান একটা বিষয় বা একটা জিনিস সৃষ্টি করার ব্যাপার আমরা সেখানে খেয়াল করবো। এইগুলোর মধ্যে বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্য কারণ হলো অনুকরণের পদ্ধতি। পদ্ধতির কারণে যদি দেখা হলো বিভিন্ন শিল্পের মধ্যে একটি পার্থক্য হয়, ঈশ্বর সেটি বললেন। আমরা বাকি অনুকরণের বিষয় অনুকরণের বা পদ্ধতি আগে আলাপ করবো, আশা করি তোমরা ভালো থাকবে।